হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে ডিম কারি রেসিপিটা শেয়ার করছি। দেখো, তোমরা বলতেই পারো ডিমের কারি তো সবাই বাড়িতে করে থাকে, এর মধ্যে আবার দেখানোর কি আছে? এটা আবার বেশি বেশি হয়ে গেল না? নিশ্চয়ই তাই। ডিমের কারি তো সবাই বাড়িতে করে থাকে, সবাই সবার মতন করে করে। আমি কিভাবে করছি আমার বন্ধুদের সাথে সেটাই একটু শেয়ার করছি। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে। যদি ভালো লাগে একদিন নয় আমার মতন করেই ট্রাই করো। ডিমগুলোকে ভেজে নিয়েছি আগে থেকে, আলুগুলোও ভেজে নিয়েছি ভিডিওটা একটু ছোট করার জন্য। আর মশলার পেস্টটাও করে নিয়েছি। ওখানে টমেটো, কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতো করে দেবে, আর রসুন আছে, আর পেঁয়াজ আছে, টমেটো আছে। আমি আদা ইউজ করিনি, তাই আদা দিইনি। তোমরা চাইলে আদা দিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, ফোড়নের জন্য গোটা জিরে আর গোটা গরম মশলা আছে, আর ধনে পাউডার আছে। আমি জিরে ব্যবহার করব না। কালারের জন্য কাশ্মীরি মির্চি আর নুন হলুদ তো থাকেই। যেহেতু আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করি, ওই কারণে আমি একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি ব্যবহার করি। তো দেখো আমি কিভাবে করছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পরে আমি হালকা করে একটু নেড়ে দিলাম। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন ভেজে নেওয়ার পরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এইবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এর মধ্যে এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এইখানে যে ধনের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা দিয়ে দিলাম, আর তার সাথেই 1 চামচি কাশ্মীরি মির্চি, হলুদ আর নুন এটাও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে আমি এখন নেড়ে নেব। নেড়ে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে এবং তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 পিঞ্চ চিনি দিয়ে দিচ্ছি। সেটা হলো, আমি যেহেতু রান্নায় টমেটো ব্যবহার করেছি এই কারণে স্বাদের একটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম। আর হলো, আমি রান্নায় কোনো রকম গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করি না। আমি রান্না সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি। সেই কারণে কালারের জন্য আমি রান্নায় সবসময় কাশ্মীরি মির্চা ব্যবহার করি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি কমই দেব, কারণ আমি একটু মাখামাখাই করব ডিমের কষাটা। তোমরা চাইলে একটু জল বেশিও দিতে পারো। জল দিয়ে আমি এইবার এটাকে ঢেকে দেব একটু আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এইবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে ঢেলে দিয়ে হালকা করে নেড়ে আমি আবার একটু ঢেকে দিলাম। ডিমের কষা আমার মোটামুটি পুরো রেডি হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে এর মধ্যে আমি একটুখানি ঘি ব্যবহার করছি। এটা অপশনাল, ঘিটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি একটু ডিমের কারিতে গরম মশলা আর ঘি দিয়ে এবার এটাকে একটু ঢেকে দিলাম। ঢেকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার আমি তুলে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের কারি রান্নাটা। সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো একদিন অবশ্যই ট্রাই করো। পাশে থেকো, সাথে থেকো। আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।